আচ্ছা, এবার এখন 20 দাগে দেখো, 20 একেরটা দিয়েছে। একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসেব করি। অ্যাকচুয়ালি এই একই অঙ্ক তোমরা আগে করেছো, 10-এর দাগের অঙ্কটা কিন্তু একই অঙ্ক ছিল, তবু আমি এখানে খুব সংক্ষেপে করে দিচ্ছি। তো তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h মানে এই মানটা, আর আয়তন মানে এটা πr² মানে এইটা। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা এই আর এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখছি যে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক। কোনটা কি আলাদাভাবে আর লিখছি না, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। তাহলে অতএব এখানে মান যেটা দেওয়া আছে 2πr/h ইজিক্যাল টু 264, মানে বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। বা এখান থেকে আমরা যদি সাজিয়ে লিখি আর/এইচ ইজিক্যাল টু 264/2π, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার আয়তন সমান, মানে আয়তনের যে সূত্রটা আমরা জানি πr²h ঘন একক। অতএব πr²h ইজিক্যাল টু 924, বা এখান থেকেও আমরা যদি আর/এইচ আলাদা করে নিই তাহলে πr, আর একটা আর থেকে যায়, সেটাকে আমরা ভাগ করে নিচ্ছি 924/πr, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এটাও আর/এইচ এর মান, এটাও আর/এইচ এর মান, তাহলে এই ডান দিকে দুটো আমরা সমান করতে পারি। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই সমান। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি 264/2π ইজিক্যাল টু 924/πr। তাহলে এখানে পাই পাই আমরা কেটে দিলাম। তাহলে বা আর ইজিক্যাল টু, মানে কোনাকুনি যদি গুণ করে এইটা গুণ আর, আর এইটা গুণ, মানে 924 গুণ 2 হবে, আর গুণ এইটা হবে, এইটা আবার ওই পারে ভাগ হয়ে যাবে 264, তলায় চলে যাবে। তাহলে এবারে কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 2 একে 2, 2 3 6, 2 দিয়ে 4, এখানে সরাসরি আমরা 11 দিয়ে কাটতে পারি, 11 একে 11, 11 দিয়ে 22, এখানে 11 আসতে 88, তাহলে 88 আর 4 92, 4 আর 4 44, 11 4 44, এখানে 12 একে 12, 7 12 84। তাহলে অতএব আর সমান কত হলো না 7। তাহলে আর এর মান হচ্ছে 7 মিটার, যেহেতু এককগুলো সব মিটারে ছিল। তাহলে এইটা হলো আনসার। এবার 2-এরটা দিয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গমিটার, মানে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানি 2πr/h, মানে সেটার মান সি। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর/ভি এর মান কত হবে লিখি। তাহলে ধরি উচ্চতা সমান এইচ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান, যেটা সি বলেছে সেই মানটা আছে 2πr/h বর্গ একক, কারণ ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তাহলে এটা হলো সি এর মান, এবং আয়তন ভি সমান, আয়তনের মান ভি বলে দিয়েছে, ভি সমান πr²h ঘন একক। এই দুটো সূত্র আমরা জানি। অতএব যেটার মান বার করতে বলেছে সি আর/ভি,
ইজিক্যাল টু সির মান বসাবো 2 পাই আর এইচ ইন্টু আর বাই ভির মান কত এখানে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার আমরা কাটাকাটি করে নেব, পাই পাই কাটবে, এইচ এইচ কাটবে, আর এখানে একটা কাটবে, এখানে আরো একটা, এখানে দুটো আছে মোট, মান হচ্ছে কত 2। তাহলে সি আর বাই ভি এর মান কত 2। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবারে 20-3 দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, মানে এইচ সমান 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 2 পাই আর এইচ, হলে চোঙটির আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে লিখবো যে ধরি ব্যাসার্ধ সমান আর একক বা আর সেমি, উচ্চতা এখানে এইচ দেওয়া আছে, উচ্চতা এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 14 সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ ইজিক্যাল টু দেওয়া আছে কত 264, মানে এই মানটা এইটা দেওয়া আছে। এবার আমরা মানগুলো বসিয়ে আর এর মান পাবো, মানে এইচ এর মানটা বসিয়ে দিলে, বা আর ইজিক্যাল টু কত পাচ্ছি 264 বাই 2 পাই এইচ। তাহলে সমান উপরে থাকছে 264 আর নিচে 2 ইন্টু পাই মানে 22-এর 7, 7টা উল্টে গেলে উপরে চলে যাবে, আর এইচ এর মান দেওয়া আছে 14। কাটাকাটি করলে 7 একে 7, 7 2-এ 14, 2 একে 2, এখানে কাটাকাটি গেলে 2 একে 2, 2 3-এ 6, 2 2-এ 4, আবার 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 2 6 12, 1 আর 2 12, 2 6 12, 22 একে 22, 22 3-এ 66। তাহলে অতএব আর সমান থাকলে উপরে শুধু আছে 3 এত সেমি। তাহলে ব্যাসার্ধর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। অতএব আয়তন যেটা আমাদের চেয়েছে, আয়তন ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, সেন্টিমিটারে যেহেতু দেওয়া আছে, তাহলে মানগুলো শুধু বসে দেব। পাই এর মান 22-এর 7, আর এর মান 3, 3-এর স্কোয়ার মানে 9, গুণ এইচ এর মান কত আমরা আগে পেয়েছি 14, এত ঘন সেমি। তাহলে 7 একে 7, 2 7-এ 14, তাহলে থাকছে কত 2 দিয়ে 4, 2 দিয়ে 22, 2 গুণে 44, গুণ 9, এত ঘন সেমি। তাহলে 9 4-এ 36-এর 6, হাতে 3, 9 4-এ 36, 3-এ 39, মানে 396 ঘন সেমি। তাহলে এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবার 20-4 দিয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে লিখি। তো এখানে উচ্চতার অনুপাত মানে h1/h2 সমান 1:2, আর ভূমির পরিধি মানে 2 পাই আর 1/2 পাই আর 2 অনুপাত এটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের আয়তনের অনুপাত মানে পাই আর স্কোয়ার প্রথমটা, আর দ্বিতীয়টা পাই আর 1 স্কোয়ার বাই পাই আর 2 এর স্কোয়ার, এই দুটো অনুপাতটা আমাদের বার করতে হবে। তাহলে ধরি উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক, অতএব h1/h2 ইজিক্যাল টু 1/2, এবং ভূমির ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক, অতএব ভূমির পরিধির অনুপাত
সমান 2 পাই r1 বাই 2 পাই r2। অতএব 2 পাই r1 বাই 2 পাই r2 ইজিক্যাল টু, এই মানটা দেওয়া আছে 3/4। তাহলে এখানে 2 পাই কাটছে, অতএব r1 বাই r2 সমান 3/4। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা h1 বাই h2 আর একটা r1 বাই r2। তাহলে অতএব আমাদের আয়তনের অনুপাত যেটা চেয়েছে সমান 2 পাই পাই আর স্কোয়ার পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। আয়তনের সূত্রটা হচ্ছে পাই r1 স্কোয়ার h1 আর দ্বিতীয়টা হচ্ছে পাই r2 স্কোয়ার h2। এবার আমরা শুধু পাই কেটে দিলাম, r1 বাই r2 এর হোল স্কোয়ার, কারণ এই দুটো যেহেতু বর্গ আছে, এটা h1 বাই h2। এবার মানগুলো বসিয়ে দেব। তো আমরা এই মানটা কি জানি, r1 বাই r2 সমান আমরা জানি 3/4। তাহলে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 মানে হাফ, মানে 1/2। তাহলে এটা বসালে 3 স্কোয়ার মানে 9 বাই 4 স্কোয়ার মানে 16 ইন্টু হাফ। তাহলে সমান হচ্ছে 9/32। তাহলে অনুপাত হলো 9:32। এটা হলো অ্যান্সার। এবার 20-5-এরটা দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? তো এই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হবে। তো ব্যাসার্ধ যা ছিল আমরা আর ধরে নেব আর উচ্চতা এইচ ধরে নেব, সেখান দিয়ে আমরা একটা আয়তন পাবো। তারপরে পরিবর্তন হয়ে কত শতাংশ পরিবর্তন হবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক। অতএব আয়তন সমান কি হবে, সূত্রটা আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ বর্গ একক। এবারে বলেছে ব্যাসার্ধ অর্ধেক হবে, মানে 50% হবে, মানে অর্ধেক হবে। তাহলে আর এর একটু ভেঙে দেখাচ্ছি, 50% সমান আর ইন্টু 50/100। 50% মানে 50/100। তাহলে 50 একে 50, 50 দিয়ে 100, মানে আর ইন্টু 1/2 সমান r/2 একক। তাহলে এই যে r/2 একক, এটা কি হচ্ছে না, এটা হ্রাস পাচ্ছে। তাহলে এখন কত হবে না, r মাইনাস r/2। তাহলে অতএব এখন ব্যাসার্ধ হবে সমান r মাইনাস r/2। এখানে লসাগু 2, 2r মাইনাস r, মানে এটাও r/2 একক। অ্যাকচুয়ালি 50% হ্রাস হবে, মানে r/2 একক হবে, মানে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আর ছিল প্রথমে, অর্ধেক, r/2 হবে। কিন্তু উচ্চতার ক্ষেত্রে আমাদের একটু আলাদাভাবে যোগ করতে হবে, যেহেতু উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায় এইচ এর 50%, এটা বৃদ্ধি পায়, মানে কি এইচ ইন্টু 50/100 আগেরটার মতো, মানে h/2 একক। এটা কিন্তু বৃদ্ধি পেল, ছিল কত এইচ একক, তাহলে এখন কত হবে? তাহলে অতএব এখন উচ্চতা সমান এইচ প্লাস h/2। এখানে লসাগু 2 হবে, তাহলে 2h প্লাস h মানে 3h/2 একক। তাহলে এখন কিন্তু উচ্চতা হয়ে গেল 3h/2 একক। তাহলে অতএব এখন আয়তন সমান পাই আর এর জায়গায় r/2 হবে,
তাহলে r/2 এর হোল স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় কি হবে, না 3h/2 এত ঘন একক। আয়তন হচ্ছে ঘন একক। আগেরটা ইউনিটটা একটু ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি হবে এত, যেহেতু আয়তন এটা হবে ঘন একক, এটা একটু ঠিক করে নেবে। তাহলে এখানে আয়তন কি হবে, না এত ঘন একক, সমান এটাকে আমরা যদি ভেঙে লিখি পাই ইন্টু এটা r² এখানে 4 ইন্টু 3h/2 ঘন একক। তাহলে আমরা যদি সংখ্যাগুলো সামনে আনি 3/4 8 ইন্টু পাই r²h এত ঘন একক। তাহলে দেখো এখানে হলো কত 3/8 পাই r²h ঘন একক, অ্যাকচুয়ালি কিন্তু আর এর এই যে 3/8 মানে একের চেয়ে কম, মানে আগে যা ছিল তার থেকে কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে পরিবর্তন কত হয়েছে, না আগেরটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে অতএব আয়তন পরিবর্তন হয় সমান, তাহলে আগে ছিল পাই r²h, এখন হলো 3/8 পাই r²h এত ঘন একক। এখন আমরা যদি এই পাই r²h কমন নেই, তাহলে এখানে 1 - 3/8 এত ঘন একক সমান পাই r²h ইন্টু এখানে লসাগু কত 8, তাহলে 8 - 3 মানে 5/8 ঘন একক। তাহলে কত হচ্ছে এটা, তাহলে সমান হচ্ছে 5/8 পাই r²h ঘন একক। তাহলে এইটা আমাদের পরিবর্তন হচ্ছে, কততে পরিবর্তন হচ্ছে, প্রথমে এইটা ছিল, তাহলে এততে পরিবর্তন হয়েছে এইটা 100-তে কত, যেহেতু আমাদের শতকরা চেয়েছে। তাহলে এখন আমরা লিখব যে পাই r²h ঘন এককে পরিবর্তন হয় 5/8 পাই r²h ঘন একক। ঐকিক নিয়মে করব, এক ঘন এককে পরিবর্তন হয়, তাহলে এইটা বাই এইটা, মানে 5/8 পাই r²h বাই পাই r²h ঘন একক। এটা পুরোটাই আমরা কেটে দিতে পারি। তাহলে 100-তে ঘন এককে পরিবর্তন হয়, এখানে কেটে দিয়েছি মানে এখানে ছোট হয়ে গেছে, তাহলে থাকলো কত 5/8 ইন্টু 100, কারণ এই একটা নিচে আছে, তাহলে 5/8 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে হয় এখানে 4 দিয়ে 8, এখানে 25×4 100 এত ঘন একক সমান 25×5 125/2 ভাগ করলে 6 দিয়ে 12, 4 2 দিয়ে 4 1-2, তাহলে 62.12% এটা হ্রাস পেয়েছে। অতএব আয়তন শতকরা 62.5 এত হ্রাস পেয়েছে।